গল্পের শুরুতে হংকং শহরকে দেখানো হয়, যেখানে সবকিছু একদম স্বাভাবিক দিনের মতোই চলছিল। কিন্তু হঠাৎ করে এক ভয়ঙ্কর সুনামি আঘাত আনে এবং পুরো শহর পানিতে তলিয়ে যেতে শুরু করে। মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু পানির তীব্র স্রোত তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। যারা উঁচু জায়গায় তৈরি স্থানগুলোতে আশ্রয় নিতে পারে, শুধু তারাই বেঁচে যায়। দেখতে দেখতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হংকং শহরের অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর 5 বছর পরের সময়টা দেখানো হয়। আশা নামের একটি মেয়ে এখনও স্বপ্নে সেই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠে। সকাল হলে সে আবার সাহস সঞ্চয় করে জীবনযাপন করার চেষ্টা করে। সে ধ্বংসস্তূপের মাঝখানে একটি উঁচু ভবনে থাকে এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে রাখে, যাতে কেউ জানতে না পারে যে সে এখানে লুকিয়ে আছে। সে ওই অ্যাপার্টমেন্টের ভিতরে লুকানোর জন্য অনেক জায়গা তৈরি করে নিয়েছিল, যেমন সোফার ভেতরে গর্ত করে সেখানে লুকিয়ে থাকত। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে যেত এবং নিজের পান করার জন্য পরিষ্কার পানি ভরে লুকিয়ে রাখত। প্রতিদিন সকালে চা খাওয়ার পর সে রেডিও শুনত, যেখানে বলা হতো সরকার অমুক অমুক জায়গায় দরিদ্র ও অসহায়দের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে, সেখানে খাবার ও কাপড়ের ব্যবস্থা আছে। তখন সে সঙ্গে সঙ্গে চ্যানেল বদলে গান শুনতে শুরু করে। আশেপাশে কেউ যেন রেডিওর শব্দ শুনতে না পায়, সেজন্য সে হেডফোন ব্যবহার করত। এরপর দেখা যায় আশা একটি বাক্স খুললে বাক্সের ভেতরে ভরা আবর্জনার মাঝখানে সে একটি অ্যালকোহলের বোতল দেখতে পায়। আশা বোতলটি নিয়ে আবার ছাদের দিকে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায় এবং করিডোরের অন্য প্রান্তে থাকা দরজাটির দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে পড়ে। ছাদে পৌঁছে সে অ্যালকোহল দিয়ে নিজের ক্ষতগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে নেয়। সন্ধ্যার দিকে সে কিছু শব্দ শুনতে পায় আর বাইরে তাকিয়ে দেখে দুটি নৌকা, যেগুলোতে ভয়ঙ্কর ডাকাত ছিল। তারা তার প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়। ঠিক তখনই পাশের আরেকটি ছাদে একজন লোককে দেখা যায়, যে দূরবীন দিয়ে আশার বিল্ডিংয়ের দিকেই তাকিয়েছিল। এটা দেখে আশা কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়ে। যখন সে আবার তাকায়, তখন তার মনে হয় নৌকাগুলো হয়তো তারই বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি নিচে নেমে নিজের সব জিনিসপত্র লুকিয়ে ফেলে এবং মাটিতে কিছু ধুলো ছড়িয়ে দেয়, যেন মনে হয় সেখানে কেউ থাকে না। এরপর সে একটি পুরনো আলমারির ভেতরে বানানো নকল দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে এবং নীরবের সব কিছু লক্ষ্য করতে থাকে। ডাকাতরা ঘরের ভেতরে ঢুকে খাবার ও পানীয় খুঁজতে থাকে, কিন্তু চারদিকে ভালো করে দেখেও তারা কিছুই পায় না। ঠিক তখনই গুলির শব্দ শুনে আশা চমকে ওঠে। এই গুলিটি এক ছেলে ছুঁড়েছিল, কারণ সে কিছু নড়াচড়া করতে দেখেছিল, যা আসলে তার ভুল ধারণা ছিল। তারা চলে যাওয়ার পর আশার স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তারপর কিছু সুখকর মুহূর্তের কথা স্মরণ করে নিজের মন ভালো করার চেষ্টা করে। এই দুর্ঘটনার আগে আশা তার সৎ বোনের সঙ্গে থাকত। দুজন একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যেত এবং খুব আনন্দে সময় কাটাত। পরের দিন আশা পানিতে ভাসতে থাকা আরেকটি বাক্স খুঁজে পায়। সেই বাক্সে অন্যান্য জিনিসের সঙ্গে একটি মধুর জারও ছিল। সেটি পেয়ে সে খুব খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার চোখ পানিতে ভাসতে থাকা একটি মৃতদেহের ওপর পড়ে আর মুহূর্তেই তার সব আনন্দ উড়ে যায়। কিছুক্ষণ পর আশা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে কেউ চুপি চুপি তার ঘরে ঢুকে তার গোপন জায়গা থেকে জিনিসপত্র চুরি করতে শুরু করে। আশা কিছু শব্দ শুনতে পায়, কিন্তু কিছুই দেখতে না পাওয়ায় সে বিষয়টি উপেক্ষা করে ঘুমানোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই আবার সে শব্দ শুনতে পায়। শব্দটি শুনে সে ফ্ল্যাশ লাইট নিয়ে দেখতে যায়, কিন্তু এবারেও কাউকে দেখতে পায় না। তখন সে তার মুখ ধোয়া শুরু করে এবং তারপর ইচ্ছে করেই সাবান সেখানে রেখে দেয়, যাতে চোরকে ধরতে পারে। ঠিক তখনই সে সেই বাচ্চাটিকে দেখে ফেলে, যে তার জিনিসপত্র চুরি করছিল। আশা তার কাঁধ ধরে ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি তাকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে আশার আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়, যার মধ্যে জোড়া তালি দিয়ে বানানো একটি ল্যাম্পও ছিল। যেই না সে নিচের করিডোরে পৌঁছে দরজা খুলতে যায়, তখনই সে আশার শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে দ্রুত দরজা খুলে পালিয়ে যায়। সেই রাতে আশা স্বপ্নে দেখে যে সে তার বোনকে তার জন্মদিনে দেওয়ার জন্য জামাকাপড় কিনছে। তার বোন খুশি হয়ে তাকে তার বেস্ট ফ্রেন্ড বলছে এবং তার সঙ্গে থাকার জন্য নিজের বাবা মায়ের বাড়ি ছেড়ে তার কাছে চলে এসেছে। এমন সময় তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার খাবার ডিব্বাটা গায়েব। সে মাটিতে পড়ে থাকা খালি র্যাপারগুলো অনুসরণ করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই বাচ্চাটি ল্যাম্পের কাছে ঘুমিয়েছিল। আশা মনে করে বাচ্চাটিকে জাগানো ঠিক হবে না, তাই সে নিজের জন্য খাবার বানাতে চলে যায়। বাচ্চাটির ঘুম ভাঙলে সে আশার লুকানো কামরাগুলো খুঁজতে শুরু করে। সেখানে একটি খামের ভিতরে সে আশা এবং তার বোনের ছবি পায়। ঠিক তখনই আশা সেখানে পৌঁছে যায়। তাকে দেখে বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায়। আশা তাড়াতাড়ি সব ছবি নিজের জায়গায় রেখে দেয়। তাড়াহুড়োতে সে খেয়ালই করে না যে একটি ছবি ভুলবশত মাটিতে পড়ে গিয়েছিল। এরপর সে আবার নুডলস বানায় এবং সেই বাচ্চাটির কাছে নিয়ে আসে। এই সময় তার নিজের বোনের জন্মদিনের রাতের কথা মনে পড়ে, যখন তার বাবা মা তাদের পারিবারিক ঐতিহ্যবাহী নেকলেস তার বোনকে উপহার হিসেবে দিয়েছিল। এই বিষয়ে আশা খুব রেগে গিয়েছিল, কারণ প্রথম কন্যা হওয়ায় এই নেকলেসটি তারই পাওয়া উচিত ছিল। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক
তর্কাতর্কি শুরু হয় এবং আশার রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এখন সিন আবার বর্তমানে ফিরে আসে। সেখানে আশাকে সেই হাড় পড়া অবস্থায় দেখানো হয়, আর সেই মেয়েটি নুডলস খেতে অস্বীকার করে। তখন আশা খাবার সেখানেই রেখে চলে যায়। সে যেতেই বাচ্চা মেয়েটি পুরো খাবার খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে আশা তার জন্য একটি গদিও রেখে গিয়েছিল, কিন্তু সেই গদিটা ব্যবহার করে না। পরের দিন সকালে আশার কাছ থেকে যে জিনিসপত্র চুরি করেছিল সেগুলো ফিরিয়ে দেয়। নাস্তায় আশা আবার নুডলস বানিয়ে দুভাগ করে, তার মধ্যে এক ভাগ মেয়েটির জন্য রেখে সে নিজে ছাদে গিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটিও ছাদে চলে আসে এবং আশার অনুকরণ করতে থাকে। এতে দুজনেরই হাসি পায় এবং তারা ধীরে ধীরে একে অপরের সঙ্গে মিশে যায়। আশার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যখন সে এমনই খুশি থাকত। সন্ধ্যায় বাচ্চাটি আশার দেওয়া গদি ব্যবহার করে এবং তার কাছেই ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ সে কাঁদতে শুরু করে এবং নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করে। তখন আশা তাকে বলে, যদি কান্নায় মন হালকা হয় তাহলে কাঁদা উচিত। এরপর মেয়েটি তাকে জানায় যে সে তার পরিবারকে মিস করে, তাই সে একটি ছোট বোট বানাচ্ছে যাতে দ্রুত তার মাকে খুঁজে পেতে পারে। এরপর সে আশাকে বলে যে তার নাম হেই। রাতের বেলা আশা আবার ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পরদিন সকাল হলে সে হেইকে হাত মুখ ধুতে ছাদে নিয়ে যায়। ওখানে বাচ্চা মেয়েটি খেলতে খেলতে দরজার লকে লাগিয়ে রাখা টেপটা খুলে ফেলে, আর সাথে সাথে ওই দরজাটা লক হয়ে যায়। তার মানে তারা দুজনেই এই ছাদে ফেসে গিয়েছে। এটা দেখে আশা অনেক চিন্তিত হয়ে পড়ে। আসলে এই দরজার লকটা নষ্ট ছিল, তাই সেই দরজার লকে টেপ লাগিয়ে রেখেছিল, যেটা খুলে ফেলার সাথে সাথেই ওই দরজাটা আবার লক হয়ে যায়, আর তারা দুজনেই উপরেই আটকা পড়ে যায়। এখানে আশাকে চিন্তিত দেখে হেই একটা তার বের করে আর সে ওই দরজাটা খুলে ফেলে। এটা দেখে তো আশা খুবই খুশি হয় আর যথেষ্ট আশ্চর্যও হয়। ওখানেই সে তাকে বোঝায় যে দেখো, এখানে সবকিছুই আমি আমার নিজের মতো করে গুছিয়ে রেখেছি, তাই কোনো কিছুতে হাত দেওয়ার আগে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করে নিও। আর হ্যাঁ, এখানে একদমই চিৎকার চেঁচামেচি করো না, তা না হলে ডাকাতের দল এখানে চলে আসবে। এখানে হেই আশাকে বলে যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর কতদিন আমরা এখানে থাকবো, তাছাড়া এই জায়গাটা তো বিপদমুক্তও না। কিন্তু আশা এর জন্য সরাসরি মানা করে দেয়। এর কিছুক্ষণ পর আশা লক্ষ্য করে যে তার গলায় যে নেকলেসটা ছিল সেটা তার গলায় নেই। এটা দেখে তো আশা খুব চিন্তায় পড়ে যায়, আর সে ভাবছিল যে নিশ্চয়ই এটা হেই চুরি করেছে। তারপর আশা যখন হেইয়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার মুখে এই কথা শুনে হেই অনেক কষ্ট পায় যে সে তাকে চোর মনে করছে, আর সে তখন অভিমান করে তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চুপচাপ অন্য ঘরে চলে যায়। পরদিন সকালে আশা দেখে তার যে খাওয়ার জন্য বিশুদ্ধ পানি ছিল, হেই তা দিয়ে জামা কাপড় ধুচ্ছে। এছাড়াও সে আরও কয়েকটি জিনিস নষ্ট করে ফেলেছিল, কিন্তু যেহেতু এখন ওই বাচ্চা মেয়েটা আশার উপর রাগ করেছিল, তাই আশা ওখানে তাকে আর কিছু বলে না। আর ওই রাতে আশা যখন ঘুমিয়েছিল তখন সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। যখন এই সুনামিটা এসেছিল তখন কিভাবে পানি তার ঘরে ঢুকে পড়েছিল, যেটা দেখে ভয় পেয়ে সে কিভাবে এদিক ওদিক ছোটাছুটি করছিল। সে ঘুমের ঘরেই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে, কিন্তু ঠিক তখন হেই তাকে জাগিয়ে শান্ত করে। তারপর আশা হেইকে বিল্ডিংয়ের ভেতরে বিদ্যুৎ কিভাবে ঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাতে শুরু করে। কিন্তু হেই এসবের প্রতি একদমই আগ্রহ দেখায় না, বরং সে করিডোরের একদম শেষ মাথায় থাকা বন্ধ দরজাটা নিয়ে প্রশ্ন করে। তখন আশা তাকে বলে, ওই দরজার দিকে তাকিও না, ওই ঘরটা থেকে খুব বাজে গন্ধ আসে, দরজাটা খুললে পুরো জায়গা দুর্গন্ধে ভরে যাবে, তখন এখানে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কথার মাঝে আশা আবারও অতীতে চলে যায়। সেখানে দেখা যায় সে টিভিতে খবর দেখছে। নিউজে বলা হচ্ছিল খুব শীঘ্রই সিঙ্গাপুর ভয়াবহ বন্যায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তখনই তার মা টিভি বন্ধ করে দিয়ে বলে, পরিবারের সবাই আজ একসঙ্গে মিলিত হবে, তাই তাকে প্রস্তুত হতে হবে। এতে আশা ভীষণ রেগে যায় এবং বলে, আপনারা সবাই আমাকে বন্দি করে রেখেছেন। এই কথা বলেই সে রাগে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আবার বর্তমান সময়ে দৃশ্য দেখানো হয়। হেই রেডিওতে সরকারের একটি বার্তা শোনে, যেখানে আশ্রয় কেন্দ্রের কথা বলা হচ্ছিল। সে দৌড়ে আশার কাছে এসে বলে যে আমাদের শেল্টারে চলে যাওয়া উচিত, কিন্তু আশা তাকে বলে এখান থেকে বাইরে বের হওয়াটা খুবই বিপজ্জনক। এই কথা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে হেই আশাকে রাগী আর বদমেজাজি বলে সেখান থেকে চলে যায়। আশাও তার পিছু পিছু অন্য ঘরে গিয়ে দেখে হেই কিছু জিনিস গুছাচ্ছিল। তার কাছে একটি ফ্লেয়ার গানও ছিল। আশার সঙ্গে সঙ্গে গানটি তার হাত থেকে নিয়ে নেয়। তখন সে হেইকে জানায় যে কিছুদিন আগে সেও এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাকে আবার ফিরে আসতে হয়। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এই সময় আশার মনে পড়ে যায় অতীতের কথা, যখন সে তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তখন তার বোন তাকে ফিরিয়ে আনার জন্য এসেছিল, কিন্তু আশা ফিরে যেতে রাজি হয়নি, শুধু বলেছিল যে সে তার সঙ্গে যোগাযোগ রাখবে। বর্তমানে আবার সকালবেলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে আশা আর হেই যতটা সম্ভব বেশি পানি জমাতে থাকে। কাজ করতে করতে হেই খেয়াল করে যে আশার নেকলেসটি মাটিতে পড়ে আছে। ঠিক তখনই আশা তার হারানো ছবিটাও খুঁজে পায়। ছবিটা দেখে সে পুরনো স্মৃতিতে ডুবে যায়। তখন হেই তাকে সান্ত্বনা দিয়ে বলে, অন্তত আমরা দুজন একে অপরের পাশে তো আছি। সেই রাতে ঘুমাতে যাওয়ার সময় আশা নিজের বালিশের নিচে নিজের নেকলেস দেখে অবাক হয়ে যায়।
তখন সে বুঝতে পারে হুক ভেঙে যাওয়ার কারণেই নেকলেসটি খুলে পড়ে গিয়েছিল। হেইয়ের উপর সন্দেহ করার জন্য তখন তার খুব খারাপ লাগতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে সারা দিন নৌকা বানানোর কাজেই লেগে যায়। এটা দেখে হেই খুব খুশি হয়। ঠিক সেই সময় আবার আশাকে পুরনো স্মৃতিগুলো ঘিরে ধরে। তার মনে পড়ে একদিন তার বোন তাকে বলেছিল, আমি নেকলেসটা তোমার জ্যাকেটের ভেতরে রেখে দিয়েছি। আর ঠিক সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়ে। রাস্তায় চলতে থাকা মানুষগুলো ভয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। বর্তমানে ফিরে এসে দেখা যায় আশা নিজের নেকলেসটি হেইকে উপহার দেয়। এরপর দুজনই সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং নিজেদের জিনিসপত্র নৌকায় রাখতে থাকে। এই সময় হেই রেডিও শুনছিল, কিন্তু ভুল করে হেডফোন খুলে যায়। ফলে গানটির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। আশা সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দেয়। ঠিক তখনই আদার্সে ডাকাতদের আসার আভাস পায়। দুজনেই তাড়াহুড়ো করে নিজেদের জিনিসপত্র লুকাতে শুরু করে। এরপর আশা হেইকে লুকানোর জন্য আলমারির পেছনের নকল দেওয়ালের দিকে পাঠিয়ে দেয় এবং নিজে সেই দুর্গন্ধযুক্ত ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। সেখানে সে নিজের পুরনো পারিবারিক অ্যালবাম খুঁজে পায়, কারণ সেটি আসলে তারই অ্যাপার্টমেন্ট ছিল। এদিকে ডাকাতরা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এবার তারা আরও ভয়ঙ্করভাবে তল্লাশি চালাতে থাকে। চোখে যাই পড়ে সবকিছুই ভাঙচুর করে ফেলে, যার মধ্যে নৌকাটিও ছিল। ডাকাতদের একজন দুর্গন্ধযুক্ত ঘরটিতে ঢুকে পড়ে। তীব্র গন্ধ সহ্য করতে না পেরে সে নিজের মুখে কাপড় বেঁধে নেয়। এরপর সে কিছু পুরনো বিছানার চাদর সরিয়ে দেখতে যায়, আর সেগুলোর নিচে সে আশার বাবা মায়ের মরদেহ দেখতে পায়। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আশার মাথায় আবার সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে, যখন সুনামির ঢেউ পথে যা কিছু ছিল সবকিছু গুড়িয়ে দিচ্ছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত মানুষ মারা যাচ্ছিল। সবাই নিজের প্রাণ বাঁচাতে একে অপরকে ধাক্কা দিচ্ছিল। আশাও তখন তার বোনকে সঙ্গে নিয়ে একটি বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে, কিন্তু খুব দ্রুত আরও অনেক মানুষ সেখানে এসে ভিড় জমায়। বর্তমানে ফিরে এসে দেখা যায় ডাকাতরা সব খাবার ও পানীয় নিয়ে নেয় এবং আশার ছবিটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এক ডাকাতের নজর আলমারির দিকে পড়ে এবং তার সন্দেহ হয়। সেটা দেখে বাকি ডাকাতরাও আলমারিটি সরাতে সাহায্য করে। এভাবেই হেই সেখানে ধরা পড়ে যায়। অন্যদিকে দুর্গন্ধযুক্ত ঘরে লুকিয়ে থাকা আশা এইসব শব্দ শুনে আবার অতীতে চলে যায়। সে দেখতে পায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার বোন হোঁচট খেয়ে পড়ে যায় এবং ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে যায়। আশা তখন এতটাই আতঙ্কিত ছিল যে দৌড়াতে দৌড়াতে সে খেয়ালই করতে পারেনি তার বোন আর সেখানে নেই। বর্তমানে ভয়ে কাঁপতে থাকা হেই ডাকাতদের বলে দেয় যে আশা কোথায় লুকিয়ে আছে। এরপর ডাকাতরা আশাকে খুঁজে বের করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর আশা জ্ঞান ফিরে পেতেই দেখে সে দড়ি দিয়ে বাঁধা। তখন এক ডাকাত তার সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বস তাকে ডেকে নেয়। কিছুক্ষণ পর ডাকাতরা সব জিনিসপত্রের সঙ্গে হেইকেও নৌকায় তুলে নেয়। এরপর তারা আশাকেও টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। হেইকে দেখা মাত্রই আশা নিজের বোনের কথা মনে পড়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় আগের মতো আর কোনো ভুল সে এবার করবে না। এই ভাবনাটা মাথায় আসতেই আশা হঠাৎ এক ঝটকায় দড়ি টেনে ধরে। তার জবাবে ডাকাতরাও দড়িতে জোরে টান দেয়, ফলে আশা পানিতে পড়ে যায়। সেখানে সে একটি ভাঙা সিঁড়ি পেয়ে যায়। সেটি তুলে নিয়ে এক ডাকাতের উপর আক্রমণ করে। এতে ডাকাতটি ভীষণ রেগে যায় এবং তাকে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আশা নিজের পকেট থেকে ফ্লেয়ার গান বের করে তাকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে সব ডাকাত আবার বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তারা আশাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে থাকে। এমন সময় এক ডাকাত আশার কান্নার শব্দ শুনে সেই দিকে এগিয়ে যায়, কিন্তু এটা ছিল আশার ফাঁদ। সে দড়ি দিয়ে তাকে ফাঁসিয়ে ফেলে দেয় এবং এরপর একটি গিটার দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর আশা একটি ছুরি তুলে নিয়ে অন্য একটি ঘরে গিয়ে ইচ্ছে করে রেডিও চালু করে দেয়। রেডিওর শব্দ শুনে আরেক ডাকাত সেখানে আসে। তাকে দেখা মাত্রই আশা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু সে ঘুরে দাঁড়িয়ে লড়াই শুরু করে এবং আশাকে গদির ওপর ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করে। কোনোভাবে আশা তার পিঠ থেকে ছুরিটি বের করে নিয়ে বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না সে মারা যায়। এই সময় শব্দ শুনে একটি নারী ডাকাত সেখানে এসে দেখে একটি ক্যানের ভেতরে আগুন জ্বলতে দেখে। হঠাৎ করে আশা তার গায়ে তেল ছিটিয়ে তাকে একটি ঘরের ভেতরে ঠেলে দেয়। এরপর আগুন লাগিয়ে দরজাটি বাইরে থেকে লক করে দেয়, যাতে আগুন ঘরের ভেতরেই জ্বলতে থাকে। তার চিৎকার ডাকাতদের নেতার কানে পৌঁছে যায়, আর সে সেই দিকেই এগোতে থাকে। সে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করতেই আশা ছুরি হাতে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। নেতা বারবার আশাকে আঘাত করে এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে। আশা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে এবং কোনোভাবে হাত বাড়িয়ে একটি টিউব লাইট ধরে ফেলে, আর লাইটটি ভেঙে যাওয়ায় পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারেই আশা টিউবলাইটটি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর আশা ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখে সামনে আরেকজন ডাকাত দাঁড়িয়ে আছে, যে সঙ্গে সঙ্গে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এটা দেখে আশা দ্রুত ছাদের দিকে দৌড়ায়। ডাকাতটিও তার পিছু নেয়। ডাকাতটি ভেতরে ঢুকতেই আশা দ্রুত বাইরে বেরিয়ে যায়। দরজাটি লক করে দেয়, ফলে সে ছাদে আটকে যায়। তখন ওই ডাকাত খুবই করুণ স্বরে দরজা খুলে দেওয়ার অনুরোধ করতে থাকে। এতে এক মুহূর্তের জন্য আশার দয়া হয় এবং সে দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই ডাকাত গুলি চালাতে শুরু
শুরু করে। তখন আশা তাকে তার অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। এখন বাকি ছিল শুধু একজন ডাকাত, যে নৌকায় বসে হেইয়ের ওপর নজর রাখছিল। আশা জানালার কাছে গিয়ে তার লাগানো ডিভাইস দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। পানিতে নড়াচড়ার শব্দ শুনে ডাকাতটি দেখতে এগোয়। এই সুযোগে হেই তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তবে সেও হেইকে পানিতে ফেলে দেয়। এটা দেখে আশাও হেইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এর মধ্যেই সেই ডাকাত পানির ওপরে ভেসে ওঠে, কিন্তু হঠাৎই এক সামুদ্রিক প্রাণী তাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর আশা আর হেই দুজনকেই পানিতে ভাসতে দেখা যায়। তারা সাঁতরে নিরাপদে নৌকায় উঠে পড়ে এবং শেল্টারের দিকে রওনা দেয়। এখন তাদের মনে একটাই স্বস্তি, ডাকাতরা নৌকায় যে খাবার আর পানীয় রেখে গিয়েছিল সেটুকুই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট। সেই রাতে আশা জীবনে প্রথমবার শান্তিতে ঘুমাতে পারে। আর এভাবেই এই দুর্দান্ত সিনেমাটির সমাপ্তি ঘটে। তো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।